দারিদ্র্য ও সাংসারিক নানা জ্বালা যন্ত্রণায় নিপীড়িত অক্ষয় মাস্টার প্রাক্তনের অনিবার্য অনুশাসনে জাগতিক সুখ বেশি পাননি এই জীবনে। তবু মাঝে মাঝেই দেখা যেত ছোট একখানি ধুতি পরে দীর্ঘ একটি লাঠি নিয়ে খালি পায়ে অক্ষয় মাস্টার আসছেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। সমস্তকে বহন করে নিয়ে আসছেন নানাবিধ দ্রব্য সামগ্রী। শোনা যায় শ্রী শ্রী মাকে প্রণাম করে অক্ষয় মাস্টার বৃদ্ধ বয়সের রোগ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভের জন্য আকুল প্রার্থনা করতেন। শ্রী শ্রী মা তাকে সান্ত্বনা দিতেন। একদিন শ্রী শ্রী মা আঙুল দেখিয়ে বলেছিলেন, তোমার শেষ বয়সে একটু ভোগ আছে। অসহ্য হাঁপানি রোগে পীড়িত অক্ষয় মাস্টার ওই কথার উল্লেখ করে বলতেন, সেই একটুতেই যা যন্ত্রণা, তিনি যদি আঙুলটা আর একটু লম্বা দেখাতেন তবে শরীরে আর সহ্য হতো না। তিনি 1919 সালের 8ই জুলাই তারিখে একটি চিঠিতে লিখেছিলেন, শেষ জীবনে বড়ই কষ্ট পাইলাম। কষ্টটা চন্দনের ন্যায় অঙ্গরাগ মনে করা উচিত ছিল, কিন্তু তা পারিলাম না। কষ্টের সঙ্গে ঈশ্বর চিন্তাই উন্নতির পথ। কিন্তু তা সত্ত্বেও অক্ষয় মাস্টারের মনের গভীরে একটি অভিমান বরাবরই ছিল এবং রচনার মধ্যেও তার কিছু কিছু প্রকাশ পেয়েছে। তিনি পুঁথিতে লিখছেন, এক মর্মভেদী দুঃখ বড় বাজে প্রাণে, কেন এত দুঃখ হেন মাতা বিদ্যমানে, স্মরিলে দুঃখের কথা ফেটে যায় ছাতি, সিংহের শাবক খাই শিয়ালের লাথি। পুঁথিতে এ সম্পর্কে আরও প্রাসঙ্গিক বক্তব্য দেখা যায়। সম্মুখে পেয়েছি এবে সব দুঃখ কব, মার ছেলে কেন কহ এতবে সব, দেখিস অসংসারীগণে অতিশয় টান, গৃহীরা কি বানে ভাষা পরের সন্তান। ভক্ত হৃদয়ের শুদ্ধ অভিমানের রসে সিক্ত হওয়ায় পুঁথির বহু অংশ আন্তরিকতার ঐশ্বর্যে ও মানবিকতার গুণে ঝলমল করছে এবং তারই ফলে বহু পাঠকের কাছে পুঁথিখানি উপভোগ্য হয়ে উঠেছে। শ্রী শ্রী মা এই পুঁথির একজন সমজদার ছিলেন। তিনি যেমন কথামৃতের প্রশংসা করতেন, তেমনি বলতেন অক্ষয় মাস্টারের পুঁথিও বেশ। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গে যুক্ত বহু ভক্ত নরনারী আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রীরামকৃষ্ণ পুঁথি পাঠ করেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের প্রসঙ্গে যারা গবেষণা করছেন তাদের কাছেও নানা দিক থেকে পুঁথির একটি বিশেষ মূল্য ও মর্যাদা রয়েছে। জয়রামবাটি থেকে উত্তর পশ্চিমে কয়েক ক্রোশ দূরে অবস্থিত ময়নাপুর গ্রাম বাঁকুড়া জেলারই অন্তর্গত। অক্ষয় মাস্টার শেষ জীবনে তার জন্মভূমি ময়নাপুরে বাস করতেন। একদিকে শ্রী শ্রী মায়ের দেশে থাকাকালে তার খবর ও আশীর্বাদ পাবার জন্য অক্ষয় মাস্টার মাঝে মধ্যে লোক পাঠাতেন, আবার অন্যদিকে তার খুঁতখুঁতা নিঃশেষ নেই। বিভিন্ন সময় মায়ের কাছে নিবেদন করেছেন তার দ্বিধা, কুণ্ঠা, সন্দেহ। একবার শ্রী শ্রী মা তাকে তার চিঠির উত্তরে লিখেছিলেন, আমার আপনার পর কেউ নাই, সকলেই সমান। আমার মনের মধ্যে কিছুই দুই দুই নাই। সাংসারিক অসচ্ছলতা সত্ত্বেও মায়ের সেবার জন্য অক্ষয় মাস্টার জিনিসপত্র পাঠাতেন, এই কথা আগেই বলেছি। ময়নাপুর অঞ্চলে প্রসিদ্ধ ভৈষা ঘিও কখনো কখনো মাকে পাঠাতেন। প্রায় দুধের মতো সাদা সেই ঘি গরম ভাতের উপর পরিবেশন করে শ্রী শ্রী মা তার সন্তানদের বলতেন, অক্ষয় মাস্টারের পাঠানো ঘি কেমন সুস্বাদু, খেয়ে দেখো। 73 বছর বয়সে অক্ষয় মাস্টার দেহত্যাগের জন্য প্রস্তুত হন। তার ছোট ভাই জ্যেষ্ঠের অন্তিমকাল উপস্থিত দেখে তাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাতে শুরু করেন। অক্ষয় মাস্টার গুরুর প্রিয় নাম শুনতে শুনতে হঠাৎ বলে ওঠেন, তোমরা চুপ করো, আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি। ধূপ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু পিছনে রেখে যায় তার অম্লান সুগন্ধ প্রবাহ। অক্ষয় মাস্টার কবে চলে গেছেন তার নশ্বর দেহটি রেখে এই মর্তের মাটিতে, কিন্তু তার জীবন সাধনা আজও ছড়িয়ে দিচ্ছে তুপারতির মধুর গন্ধরাশি। সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে দীনতার শিখাটি হয়ে আজও যেন একান্তে উচ্চারণ করে চলেছে আরতির প্রণাম মন্ত্র, জয় জয় শ্রী শ্রী মাতা জগৎ জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী।